আমার নবী ডাক দিয়া কয়, যখন দুনিয়ার মানুষগুলা কবরের মধ্যে চলে যায়, কবরবাসীগুলা যখন এলাকার মধ্যে কোন ইসলামে সাওয়াবের আয়োজন হয়, কোন ইসলামী সভা হয়, কোন জান্নাতের বাগানের আয়োজন করা হয়, ওই জান্নাতের বাগানের দিন আমার আল্লাহ কবরবাসীর রূহটারে উন্মুক্ত করে দেয়, কবরের দরজা খুলে দেয়, রূহগুলা আইসা ওই জান্নাতের বাগানের আশেপাশে দাঁড়ায়া যায়। কত মানুষ তো আজকে জান্নাতের বাগানে আসে নাই, রাস্তায় দোকান ফাটে ঘোরাফেরা করতেছে। কত মানুষ তো মনে মনে চিন্তা করতেছে, সিন্নি দেওয়ার টাইম হইলে, তাবারুকের টাইম হইলে মাহফিলে যাব, এখন যাব না। কিন্তু নবী আমার ডাক দিয়া কয়, এই জান্নাতের বাগান মাহফিল যখন সাজানো হয়, কবরবাসীগুলা রূহগুলা মাহফিলের চারদিক দিয়া ঘোরাফেরা করে, রূহগুলা ভিক্ষুক যেইভাবে দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা পায়, আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু ভিক্ষা দেন, বারবার বলে। মদিনার নবী ডাক দিয়া কই, উম্মত কবরবাসীদের রূহগুলা ঠিক এমন ভিক্ষুকের মতো হইয়া যায়। তোমরা যাদের মা কবরে, তোমরা যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার রূহগুলা সন্তানের সামনে এসে হাতটা বাড়াইয়া দিয়া ডাক দিয়া কয়, পুত্রে ফু, ও আমার কন্যা সন্তানের দলেরা, এলাকার মধ্যে তো এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, আসলে আমার সন্তান মাহফিলে দাও, আমি মার একটু আমল দিয়া দাও, জান্নাতে যাইতাম, দাও আমি আব্বার একটু আমল দিয়া দাও, আমি জান্নাতে যাইতাম। যখন আইসা দেখবো ওনার সন্তান মাহফিলে বসে, যখন আইসা দেখবো ওনার সন্তানেরা মাহফিলে বৈশা গেছে, আল্লাহর কাছে দোয়া করে কয়, আল্লাহ আমার মা কবরে গেছে, আমার আব্বা কবরে গেছে, তারারে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই কবরবাসী গুলা কবরের মধ্যে যাইবো, যায় দেখবো তারার কবর আগে জাহান্নামের আগুনের আযাব জ্বলতাছে, কিন্তু কবরে যায় দেখবো হঠাৎ করে তাদের কবরে আর কোনো আযাব নাই। এবার বান্দা ডাক দিয়ে কইবো, আল্লাহ আমার কবরে না আযাব ছিল, কবরের আযাব কই গেল? আল্লাহ কইবো, রে বান্দা, কবরের আযাবটা থাকতো কেমনে? দুনিয়াতে তুমি এমন একটা ফুত রাখছো, তোমার ফুতে মাহফিলে বসে তোমার